ভাঙচুর চলছে। ঐতিহাসিক বুলডোজার দিবস নাম পড়ে কিনা আমার তো ভেতরে একটা আশঙ্কা জাগছে যে 5ই ফেব্রুয়ারি ঐতিহাসিক বুলডোজার দিবস ধানমন্ডির 32 থেকে শুরু করে ওদিকে কুষ্টিয়া খুলনা বহু জায়গায় হচ্ছে। তো কাকতালীয় ভাবে হতে পারে যে মাহফিলের দিনটাই হয়তো একটা ঐতিহাসিক দিনে পরিণত হয়ে গেল, বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যে ভাইয়ের আলহামদুলিল্লাহ জালেমের জুলুমের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে, এবং আপনারা যারা কোরআনের আকর্ষণে এবং কোরআনের টানে কোরআনের প্যান্ডেলে ছুটে এসেছেন, উভয়ের জন্যই আল্লাহ তাআলার কাছে শুভকামনা। আল্লাহ তাআলা উভয় জাতিকে কামিয়াবি দান করুন। তো খুতবার মধ্যে কোরআন মাজিদের একেবারেই প্রথম সূরা সূরাতুল ফাতিহার শেষ 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। অতি পরিচিত আয়াত, যে আয়াতগুলো আমরা নিয়মিত নামাজের মধ্যে পড়ে থাকি, প্রতি ওক্তে প্রতি রাকাত নামাজে। এই আয়াতগুলোকে সামনে রেখে মৌলিক কয়েকটা বার্তা আলোচ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যেহেতু অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, সারাদিন ধরে আলোচনা শুনতে শুনতে আপনার ইতিমধ্যে ক্লান্ত হয়ে যাওয়ার কথা, আর আমার পরে আলোচক আছেন, এজন্য লম্বা চওড়া কোনো আলোচনা করার ইচ্ছা নেই। তো সূরাতুল ফাতিহা হলো পুরো কোরআনের সারনির্যাস। পুরো কোরআনের মধ্যে যেই যেই বিষয়বস্তুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এর মৌলিক বিষয়গুলো সূরাতুল ফাতিহার মধ্যে অতি সংক্ষিপ্ত আকারে মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা একাংশ পড়ি, আল্লাহ তাআলা আর একাংশ জবাব দেন আমাদের পড়ার প্রতিক্রিয়া হিসাবে। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব, সমস্ত জগতের রব। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে ফেলেন হামিদানি আবদি, আরে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা বলি আর রহমানির রহিম, আমার আল্লাহর পরিচয় তিনি পরম করুণাময়, চির দয়ালু। তৃতীয় আয়াতে যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসে আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করেছে। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটা রয়েছে। এরপর 3 আয়াত জুড়ে আমরা একটা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত। এই দোয়া শেষ হওয়া মাত্র আমরা আমিন বলার আগে আল্লাহর জবাব চলে আসে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, আরে বান্দা এই দোয়াটা তার নিজের জন্য করেছে, বান্দা যা চেয়েছে তার জন্য সেটার বরাদ্দ রয়েছে। তাহলে একাংশ পড়ি আমরা, একাংশ পড়েন আল্লাহ। তো এই সূরাতুল ফাতিহার মধ্যে মূলত কি দোয়াটা করি আল্লাহর কাছে, এটাই হলো আমার আজকের মৌলিক আলোচ্য বিষয়। যে আল্লাহর কাছে যে আমরা ডেইলি প্রতি ওক্তে প্রতি রাকাতে চাচ্ছিটা কি? কারণ চাওয়া যদি মুখ থেকে হয় আবেগ একরকম থাকবে, চাওয়াটা যদি বুক থেকে আসে আবেগটা আরেক রকম থাকবে। মুখের কথা আর বুকের কথা কিন্তু একরকম হয় না, দুটোর মধ্যে আবেগে পার্থক্য থাকে। আর আবেগের মাত্রা যত বেশি হবে কবুল হও ইনশাআল্লাহ তত সহজ হবে। লা ইয়াকবালুল্লাহু দুআ কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। আর যেই দোয়া দিল থেকে বের হয় ওই দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছতে সময়ও লাগে না। তাহলে কি দোয়াটা করি আল্লাহর কাছে বোঝা দরকার নাকি দরকার না? তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা করে নেই, কারণ দোয়ার একটা আদবই এটা যে ডাইরেক্ট দুনিয়াতেও যদি আপনি কারো কাছে কোনো কিছু চান, ডাইরেক্ট চাইলে তার প্রতিক্রিয়া একরকম হয়, আর পাম্পট্টি দিয়ে বেলুনটারে ফুলায় এরপর চাইলে প্রতিক্রিয়াটা আরেক রকম হয়। আজকেও আসনে বাসায় গেলেন, গিয়ে দেখলেন যে গিন্নি নতুন সাজে সেজেছে, যেন ঘরে নতুন বাসর লেগেছে। আবার রান্না বান্না এমন হয়েছে মনে হচ্ছে আজকে যেন অলিমার দিন বাসায় শুরু হয়েছে। এরপর আপনাকে বেড়ে সুন্দর মতো মেহমানদারি করলো, আপনি তো বুঝতে পারছেন না কাহিনীটা কি। আমি ওয়াজে গেলাম চানখার মোড়ে, জন্য কি আমার কপাল খুলে গেল না? কাহিনী কি? আমার এত কদর কেন, এত মেহমানদারি কেন? এরপর আপনারা বেড়ে বেড়ে খাওয়ালো, আর বিভিন্ন ভাবে আপনার প্রশংসা, আপনি এই আপনি সেই, আপনি আসমানের তারা আসমানের সেতারা, এভাবে বলতে বলতে আধা ঘন্টা ভেবে আপনারা খালি পাম্পট্টি দিল, আপনারা বিভিন্ন ভাবে ফুলাতে লাগলো। আপনি যখন ফুলতে ফুলতে একেবারে আসমানে উঠতে শুরু করেছেন, তখন যদি আপনার কাছে একটা কিছু চাই, আপনি কিভাবে না করবেন? এতক্ষণ পর্যন্ত এত কিছু দিয়ে আপনি মুগ্ধ হয়ে আছেন, আবার আপনার
প্রশংসা করলে আপনি বলছেন থাক আর বলার দরকার নেই, না আমি কি আসলে এত কিছু হওয়ার পর যখন আপনারে বলবে একটা জিনিস চাইবে, আপনি কিন্তু ডাইরেক্ট না করতে পারবেন না, পারার কথাও না। এমনকি যদি না দেওয়ার ইচ্ছা থাকে তবুও ঘুরায় পেঁচায়া বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেবেন। মাহফিলে রাজনৈতিক নেতাদের এনে কি করে দেখেন না, প্রথমেই কিন্তু বলে না আমার মাদ্রাসায় এত দেন, আমার মসজিদে এত দেন, প্রথমে সুনাম করে, এমন সুনাম মনে হবে মাল দুনিয়াতে এক পিসি আছে, দ্বিতীয় আর একটাও নাই। তো এমন ভাবে প্রশংসা করে করে লাখ লাখ মানুষের সামনে তারে ফুলিয়ে এরপর যখন বলবে আমরা তো আপনার থেকে আশা রাখি ডট ডট ডট, তখন বেচারা না করবে কিভাবে? একটা চক্ষু লজ্জা বলতে তো ব্যাপার আছে। যদি নাও দেয় বলবে না ঠিক আছে হুজুর এত কিছু বলার দরকার নেই, আমি এত কিছুর যোগ্য না, ঠিক আছে আমি ওয়াদা দিলাম 10 লাখ দিব, 5 লাখ দিব, 2 লাখ দিব। তাহলে আল্লাহর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যখন আমরা এভাবে করে নেই, তা আল্লাহর কাছেও যখন দোয়া করব প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করবেন দোয়াটা ডাইরেক্ট শুরু না করে আগে আল্লাহর প্রশংসা করবেন, এরপর নবীজির শানে দুরূদ পড়বেন, তারপর আপনার কি চাওয়ার আছে সেটা চাইবেন, অবশেষে আবার আল্লাহ নাম নিয়ে পারলে নবীর শানে দুরূদ পড়ে এরপর আপনারা দোয়াটা শেষ করবেন। জানাজার নামাজেও কিন্তু আমরা এই সিরিয়াল রক্ষা করি, আল্লাহু আকবার সানা আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার দুরূদ শরীফ নবীর শানে, এরপর আল্লাহু আকবার, তারপর গিয়ে দোয়া আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই বিশাল দোয়া করি। কিন্তু এর আগে প্রথমে আল্লাহর প্রশংসা করেছি, এরপর নবীর শানে দুরূদ পড়েছি। নামাজের মধ্যে এই কাজ করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা করলাম, এরপর নবীর শানে সালাম দিলাম, দুরূদ পড়লাম, তারপর গিয়ে আমার মূল কথা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, আমাদেরকে বানালেন জান্নাতের জন্য, পাপ করে করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ পাপ মাফ করে না, কেউ করতেও পারে না, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আপনার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাকে ক্ষমা করে দেন, আমার উপর রহম করেন, দয়া করেন। এই যে প্রথমে প্রশংসা করে নিলাম, নবীর শানে দুরূদ পড়লাম, এরপর যদি এই দোয়াটা দিল থেকে বের করতে পারি, খালি এখান থেকে না দিল থেকে, ইনশাআল্লাহ বাক্য বলতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে। أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা পোষণ করে তার সঙ্গে আমার আচরণও তেমনই হয়ে থাকে, আর যখনই আমাকে স্মরণ করে আমি থাকি বান্দার সাথে। বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ কিন্তু জবাব দেনই দেন, মিস নাই। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবই দেব, যেহেতু কোরআনের আয়াত অস্বীকারের সুযোগ নাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমার কাছে আমি সঙ্গে সঙ্গে সাড়া দেই তার দোয়াতে। সুতরাং আল্লাহ প্রতিটা দোয়াই কবুল করেন, তবে কোনটা নগদে দেন, কোনটা বাকি রাখেন, পরবর্তীতে প্রতিদান হিসাবে আখিরাতে দিবেন বলে। হাসরের ময়দানে বান্দাকে যখন যে দোয়াগুলোর ফল নগদে পায় নাই, এগুলোর বদলে আল্লাহ যখন নেক দিবেন, সওয়াব দিবেন, এত খুশি হবে বান্দা চিন্তা করবে হায় যদি একটাও নগদে না পাইতাম, সব যদি আজ দিয়ে দিত আল্লাহ, আজই তো আমার লাভ হতো, বড় যেটা জিততাম, কারণ মিজান নেকের পাল্লা অনেক সহজেই ভারী হয়ে গেল। তাহলে এ কারণে আল্লাহ তাআলা কখনোই বান্দার দোয়া ফেরান না। তো আমরাও দোয়া করি আল্লাহর কাছে, তো দোয়ার আগে প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, সঙ্গে আল্লাহর রুবুবিয়তের ঘোষণা। রব কাকে বলে? যিনি সার্বভৌম ক্ষমতার মালিক তাকে রব বলে। হায়াতের মালিক তিনি, মৌতের মালিক তিনি, উপকারের মালিক তিনি, ক্ষতির মালিক তিনি, সুস্থতার মালিক তিনি, অসুস্থতার মালিক তিনি, ভালো রাখার মালিক তিনি, ক্ষমতা দেওয়ার মালিক তিনি, আবার গতি উল্টানোর মালিকও তিনি। আরে জেলখানায় যদি কেউ যায় এটারও মালিক তিনি, আর কেউ যদি রাজা হয়ে যায় এটারও মালিক তিনি। সবকিছু যার নিয়ন্ত্রণে তাকে রব বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াতে বান্দা আল্লাহর প্রভুত্বের ঘোষণা দেয়, আল্লাহর রুবুবিয়তের ঘোষণা দেয়, আল্লাহর খোদাইয়ের ঘোষণা দেয়, আল্লাহই যে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক এর ঘোষণা দেয়। যদিও দুঃখের বিষয় যেই আয়াত নিয়মিত পড়ি, যেটা দিয়ে নামাজ শুরু করি, কিন্তু স্বাধীনতা 54 বছরে এসেও আজও পর্যন্ত বাংলাদেশে এই আল্লাহ যে রব্বুল আলামিন তার রুবুবিয়ত এর স্বীকৃতি আজও দিতে পারে নাই সংবিধানের ভেতরে। আমরা নিয়মিত দিচ্ছি নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু রব আল্লাহ যে রব
এই স্বীকৃতি আজও দেওয়া হয় নাই বাংলাদেশের সংবিধানে। বলবেন কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ কয়েক ডজন দেওয়া যাবে এই প্রচলিত সংবিধান থেকে। খালি একটাই বলবো যেটা সবাই বুঝবেন, যে নিজের নামে সাইন করতে পারেন না অতটুকু শিক্ষা নাই সেও বুঝবেন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, সবাই জানেন লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা, জনগণকে যদি সকল ক্ষমতার মালিক মানে, তাহলে আল্লাহকে আর রব বলল কিভাবে? রব যদি আল্লাহই হয়, সকল ক্ষমতার মালিক কে হবে? রব যদি আল্লাহ হয়, তাহলে ক্ষমতার মালিক আবার আরেকজন হয় কিভাবে? আর আরেকজন যদি সকল ক্ষমতার মালিক হয়, আল্লাহকে আর রব বললটা কিভাবে? দুইটা তো দুই বিপরীত জিনিস, একসঙ্গে একত্র হতে পারে না। আল্লাহ যদি রব হয়, তাহলে আল্লাহর কথাই চূড়ান্ত। আল্লাহর কথার উপর কোন বাপের বেটা কোনো কথা বলার অধিকারী রাখে না। তাহলে আল্লাহর কথাই যদি চূড়ান্ত হয়, আজও যে বাংলাদেশে ডজন ডজন বেশ্যাখানা খোলা আছে, ইলিগাল যেগুলো আছে ওইটার কথা বাদ দেন, ওই হোটেলে মোটেলে যা চলে না চলে ওইটার কথা বাদ দেন, লিগ্যাল ভাবে লাইসেন্স নিয়ে যেই কয়েকটা বেশ্যাখানা এবং পতিতালয় খোলা আছে, আল্লাহ কি এগুলো খোলার অনুমতি দিয়েছেন? আল্লাহ কি এগুলোকে হালাল করেছেন? আল্লাহ তো হালাল করেন নাই, বাংলাদেশে হালাল করলোটাকে। আল্লাহ তো মদের বারের অনুমোদন দেন নাই, বাংলাদেশে মদের বারগুলোকে লাইসেন্স দিলটাকে। আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাক কালামে সূরা বাকারার ভেতরে, তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ বানানোটাকে। আল্লাহ তো বেহায়াপনা, বেলাল্লাহপনা, অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। বাংলাদেশে এই সংস্কৃতির নামে এই অপসংস্কৃতিগুলো আমদানি করলো কে? এগুলোকে পালছেটাকে। এমনকি এগুলোর বিরুদ্ধে কথা বললেই যে এপ্রিল মাস আসছে কয়দিন পরে, এক পহেলা বৈশাখের বিরুদ্ধে ওয়াজ করার কারণে কত আলেমকে এই দেশে বিড়ম্বনার ভোগান্তি পোহাতে হয়েছে। তুমি মুখ দিয়ে বলবা আল্লাহ হলো রব্বুল আলামিন, আর বাস্তবে তুমি অন্য কারো হাতে প্রভুত্ব তুলে দিবা, খোদাই তুলে দিবা, রবের রুবুবিয়ত তুলে দেবা। অন্তত তোমার মতো দুই চেহারার অধিকারী বহুরূপের মুখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শোভা পায় না। কারণ মুখে যদি থাকে একটা আর কাজে যদি থাকে আরেকটা, এটার ইমানদারি বলে না মুনাফিকি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলল মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা অর্থই হলো নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অর্থটা কিন্তু এরকম, মানে এক বাক্যে দুই কাজ হয়। আল্লাহ রব এটাও বোঝা যায়, আল্লাহ ছাড়া আর কোন রব নাই সেটাও বোঝা যায়। কারণ আল্লাহ রব এটা তো খ্রিস্টানও মানে, আল্লাহ রব এটা তো হিন্দুও মানে, আল্লাহ রব এটা মুশরিকরাও মানে, আবু জাহাল আবু লাহাবরাও মানতো, কিন্তু একমাত্র মানতে রাজি না। আল্লাহর রব মানতো, তবে সঙ্গে আরো অনেকের মিলায় ফেলতো। মানে দুনিয়াতে যেমন হয় যে কোনো মহিলা বলছে অমুক আমার স্বামী, এটা নিয়ে আপত্তি নাই, কিন্তু একমাত্র স্বামী মানতে রাজি না। আরো গিয়া বিভিন্ন ভাবে, ওই যে মাঝে মাঝে পত্রিকায় আসে এক মহিলার 4-5টা স্বামী, মানে পরিচয় গোপন করে বিভিন্ন ভাবে সম্পর্ক চালাচ্ছে, পরবর্তীতে ধরা খায়া মাথা খারাপ, এখন তো গিয়া মান ইজ্জত নিয়ে টানাটানি দেখা দিয়েছে। হয় এরকম। তাহলে দেখা যাচ্ছে লা ইলাহা মানি হলো দেয়ার ইজ নো গড, নেই কোন মাবুদ, কেউ নাই, ইল্লাল্লাহ একজনই আছেন, তিনি কে? আমি এই বাক্য থেকে এটাই বুঝি, আপনারা যদি ভিন্ন কিছু বোঝেন আমাকে বুঝাই দিয়েন। আমি এটাই বুঝি, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে তার এই কথার দ্বারা এটাই ঘোষণা দিল আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার সংবিধানের রব তিনি, আমার কোরবানির রব যিনি, আমার কোর্ট কাছারির রব তিনি, আমার ব্যক্তিগত ইবাদত বন্দেগীর রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রব একমাত্র তিনি। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর একত্বে বিশ্বাসী হতে পারে তাকে ঈমানদার বলে। আর যে আল্লাহরে মানে কিন্তু বহুত্বের সাথে সঙ্গে আর অনেকের মিলিয়ে ফেলে, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তবুও তাকে ঈমানদার বললে ঈমান শব্দের অপমান হবে। আমি তো এটাই বুঝি, আপনারা কি ভিন্ন কিছু বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে জীবনের সব ক্ষেত্রে মাহবুদ কে? মসজিদেও আমার মাহবুদ আল্লাহ, মাদ্রাসায়ও আমার মাহবুদ আল্লাহ, মাহফিলও আমার মাহবুদ আল্লাহ, খানকাহও আমার মাহবুদ আল্লাহ, মার্কাজও আমার মাহবুদ আল্লাহ, তাবলীগও আমার মাহবুদ আল্লাহ,
রাজনীতিতেও আমার মাহবুদ আল্লাহ, অর্থনীতিতেও আমার মাহবুদ আল্লাহ, বিচার আচারেও আমার মাহবুদ আল্লাহ, সংস্কৃতিতেও আমার মাহবুদ আল্লাহ, সভ্যতায় আমার মাহবুদ আল্লাহ, ব্যাংকিংও আমার মাহবুদ আল্লাহ, পার্লামেন্টে আমার মাহবুদ আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে মাহবুদ একজনই, আল্লাহ আল্লাহ আল্লাহ। কারণ যখন জন্মেছিলাম এটাই শুনিয়ে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, ডান কানে বাম কানে উভয় কানে, নেত্রকোণে তো উভয় কানে শোনায় নাকি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। শুধু এতটুকু শোনায় না, পুরো আজান দেয়, ইকামত দেয়, এর মধ্যে খালি আল্লাহ বড় এতটুকু নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে নাকি? নাই। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। যখন মরবেন তখনও কিন্তু আপনাকে শুয়ে দিয়ে সে আল্লাহু আকবার, একই কথা আবারও রিপিট হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চারবার বলা হবে। এমনকি মজার বিষয়, আজান ইকামত হয়ে গেছে, নামাজটা খালি বাকি আছে। জানাজার নামাজে আজান দেয় নাকি নেত্রকোনা? ইকামত দেয় না? আমি জিজ্ঞাসা করে কষ্ট নিয়েন না, আমি যেহেতু মনে হয় সবচাইতে কম আসে নেত্রকোণে, এজন্য প্রশ্নটা একটু ক্লিয়ারের জন্য। এজন্য কম আসে না যে আপনাদের সাথে দুশমনী আছে, না, মহাব্বত আলহামদুলিল্লাহ অনেক আছে, আপনাদের সাথেও আছে, বালিশ মিষ্টির সাথেও আছে। আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করি ফ্যামিলির জন্য, তো মহাব্বতে ঘাটতি নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জন্য দূরত্ব অনেক বেশি, তো এই জন্য জানাশোনা একটু কম থাকতে পারে, এই জন্য জিজ্ঞাসা করে করে ক্লিয়ার হয়ে দিচ্ছি। এই জন্য জিজ্ঞাসা করলে মন খারাপ করেন না, হুজুর কি জানে না নাকি? না, আপনাদেরটা শুনতে পাচ্ছি। সবক তো উভয় পক্ষ থেকে আলোচনা হলে দিলে ভালো বসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, তাহলে জীবনের সব ক্ষেত্রে রব কাকে মানলাম? কারণ সেই রুহের জগতেও রবের ঘোষণা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? ক্বালু বালা, আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব, দ্বিতীয় কেউ রব হতে পারে না। কবরে রাখার পর প্রথম প্রশ্ন কি? এটাই, মান রব্বুকা, তোর রব কে? একই কথা, রুহের জগতে যেটা শুনেছেন একই প্রশ্ন আবারও শুনছেন। কেন? মাঝখানে একটা পরীক্ষা হয়ে গেছে। এত বড় পরীক্ষা দেওয়ার পরে জবাব কি ঠিকই থাকে না চেঞ্জ হয়, এটা আল্লাহ যাচাই করছেন। তো শুরুতেও রবের ঘোষণা, শেষেও রবের ঘোষণা, মাঝখানেও রবের ঘোষণা। মাঝখানে পার্থক্য, জন্মেছি, আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। আচ্ছা, ইকামত আর নামাজের মধ্যে ব্যবধান তো অনেক বেশি থাকে, তাই না? অনেক বেশি থাকে না? সামান্য ব্যবধান। ইকামতের পরে তো আর তেমন কিছু হয় না। বেশি থেকে বেশি যদি কাতার বাঁকা টাকা থাকে, একটু ইমাম সাহেব কাতারটা সোজা করতে বলে, ওই এদিকে আসো, ওই এটা করো, এই এটা করো, এভাবে বলে। ওই সৌদি আরবে গেলেও দেখবেন ইকামত শেষ বলে সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। তবে বাঙালি আবার অ্যাডভান্স, তো সব কাজে অ্যাডভান্স মাশাআল্লাহ, শুভ কাজে দেরি করে না। সেটা নির্বাচনের ভোটাভুটি হোক, আর সেটা নামাজের জন্য মুসল্লি দাঁড় করানোই হোক। নির্বাচনের ভোটাভুটি তাহাজ্জুদের টাইমে সাইরা দেয়, কারণ শুভ কাজে দেরি করতে নাই। দেরি করার কি দরকার? আর শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে, আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল, ক্ষমা লাগলে ক্ষমা করে দিব, রিজিক লাগলে রিজিক দেব, তোর যা লাগবে বল। আল্লাহ শেষ রাতে ডাকে না? ডাকে। বান্দা তখন যারা মরে গেছে ওদের পক্ষ থেকে ভোট টোট দিয়ে, যারা জিন্দা আছে এনআইডি কার্ড হয়নি ওদের পক্ষ থেকে সিল ছাপ্পর মেরে বলে, আল্লাহ আপাতত আর 5টা বছরের জন্য গদি লাগবে, আর কি বা লাগবে। তো এখন দেখা যায় যে শুভ কাজ ওইখানে সম্পন্ন করে রাখে আগেই। তো একইভাবে ওই নামাজের ক্ষেত্রেও দেখবেন আমাদের অধিকাংশ জায়গায়, এখানে কি চলে আর জিজ্ঞেস করবো না, আপনারাই জানেন, অধিকাংশ জায়গায় আগেই মাইক দিয়ে দাঁড় করা দেয়, সবাই দাঁড়ান, কাতার সোজা করেন, বলে না, মোবাইল অফ করেন, তারপর টাকনোর উপরে কাপড় তোলেন, আরো যা যা করেন সব মোটামুটি একসাথে বলে ফেলে। তো আগে সবাই দাঁড়ায়, সোজা হয়, কাতার সোজা হয়, এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামত শুরু হয়। মজার বিষয় হলো ইকামত শব্দের অর্থই হলো দাঁড় করানো। ইকামত শব্দের অর্থ কি? কিয়াম মানে দাঁড়ানো। নামাজের একটা ফরজই হলো কিয়াম, যার সামর্থ্য আছে অবশ্যই